কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেছেন, স্থানীয়দের সাহায্য ছাড়া রোহিঙ্গাদের অনুপ্রবেশ সম্ভব নয়, তাই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে জনগণের সহায়তা প্রয়োজন। বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপে দুস্থ শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে জিয়াউল হক সাংবাদিকদের একথা বলেন যে এই রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম, এটাও আমাদের নিয়মিত চলমান রয়েছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে তাদেরকে আমরা পুশব্যাক করছি। এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরো বেশি করে কামনা করব। রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সাংবাদিকদের আরো বলেন, মিয়ানমারের জান্তার সাথে সেদেশের বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলমান। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে, এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাট স্টেবুলেট রক্ষা করা যেহেতু কোনো কারো পক্ষে সম্ভব না, সুতরাং এটার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা কি, যে আমাকে এই এলাকাটা অ্যাভয়েড করতে হবে এই সময়ের জন্য, যে সময়ে ওদের নিজেদের মাঝে কোনো কন্ট্রোল নাই। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য আমরা এই এলাকাটা কন্ট্রোল করবো, এবং এই জন্য আমরা যেই এলাকা দিয়ে আমাদের সবসময় আমরা এই টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতাম, সেটাকে একটু ডাইভার্ট করে যে আমাদের যে আরেকটা রুট যেটা আছে সেটা ব্যবহার করে আমরা, এবং ওই এলাকায় আমাদের কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে, এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। এবং আলহামদুলিল্লাহ ওই এলাকাতে আমাদের কোনো বিপদ আছে বলে আমার মনে হয় না, এবং আমি নিশ্চিত যে ওখানে কোনো বিপদ আসবে না। মাদকদ্রব্য পাচারের ব্যাপারে কোস্টগার্ড প্রধান বলেন, মাদকের চাহিদা থাকার কারণে স্মাগলিংও চলমান রয়েছে, তবে মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে কোস্টগার্ড সর্বদা কাজ করে যাচ্ছে। তো মাদকদ্রব্য যে আসলে পাচারের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা স্টপ করার বা তাদেরকে তাদেরকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা সরকার থেকে যেভাবে চলমান রয়েছে, আমাদের পক্ষ থেকে চলমান রয়েছে। আসলে ঘটনা হলো যে মাদকটা তো এমনি আসে না, কেউ না কেউ এটার চাহিদা দিচ্ছে আমাদের হিন্টারল্যান্ড থেকে, যেটা আমরা বলি মেইনল্যান্ড থেকে। যদি এই চাহিদাটা কমে যেত তাইলে হয়তো মাদকের এই চালানটাও অনেক কমে যেত। দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। আফজারা রিয়া, TTN।